দেওয়া ছিল হচ্ছে পরমাণুর আকার অবশ্যই আগুন চিহ্ন দিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন পরমাণুর আকারের ক্ষেত্রে যেহেতু এটা পড়ার আগে সমস্যা নেই, দেখো যেহেতু এটা পড়ার আগে আমরা অন্যান্য টপিকস পড়ছি, সুতরাং এটা পড়তে আমাদের সুবিধা হবে। পরমাণুর আকার মানে কি, তুমি নরমালি চিন্তা করো বইয়ের পড়া বাদ, যার একটা কক্ষপথ আর যার দুইটা কক্ষপথ কোনটার আকার বড়? অবশ্যই যার দুইটা কক্ষপথ সেটার আকার কি হবে? বড় হবে। যার দুইটা কক্ষপথ আর যার তিনটা কক্ষপথ, যার কক্ষপথ বেশি তার আকার কি? বড়। বুঝছি আমরা? তো পরমাণুর আকারের ক্ষেত্রে হেডলাইন দিয়ে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। হেডলাইন দিয়ে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে, যাই লিখি তোমার আর লেখা লাগবে না, হ্যাঁ, কারণ বাংলা লেখা ভাষা ভিন্ন হইতেই পারে। লিখো না, লেখা হচ্ছে পরমাণুর আকারের ক্ষেত্রে এটা নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবা, যে কোনো গ্রুপে লেখো, যে কোনো গ্রুপে উপর থেকে যত নিচে যাওয়া হয় যে কোনো গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া হয় তত ইলেকট্রনের একটি নতুন স্তর যুক্ত হয়, তত ইলেকট্রনের একটি নতুন স্তর যুক্ত হয়। ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ফলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাই ক্রমান্বয়ে পরমাণুর আকার বৃদ্ধি ঘটে। 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 লিখছি আমরা, তাই ক্রমান্বয়ে পরমাণুর আকার বৃদ্ধি ঘটে। লেখা শেষ হলে এরপরে আমরা লিখি, এটার নিচে এই পয়েন্টের মধ্যেই লেখো, গ্রুপ 1 এর মৌলের ক্ষেত্রে, গ্রুপ 1 এর মৌলের ক্ষেত্রে যখন এরকম বিভিন্ন গ্রুপ নিয়ে আলোচনা করা হয় তখন হচ্ছে গ্রুপ 1 এর হাইড্রোজেন ওইভাবে ধরা হয় না। কারণ কি? কারণ এ হচ্ছে এমনিতেই অনধিকার প্রবেশ করছে, কারণ এর অধাতু গ্যাস আইসা ধাতুর সাথে অবস্থান করতেছে। গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা কি বলি? খাট ধাতুর গ্রুপ বলি না? এই কারণে এর রাইখেই আমরা হিসাব নিকাশ করি। হ্যাঁ, তো গ্রুপ 1 এর মৌলের ক্ষেত্রে আমরা যদি এটা ছকের মতো লিখি, দেখো আবার যাদের পারমাণবিক সংখ্যা সাধারণত 82 এর বেশি তারা নিউক্লিয়ার বিক্রিয়া দেয়, রাসায়নিক বিক্রিয়া দেয় না। নিউক্লিয়ার বিক্রিয়া কি এটা আমরা অষ্টম অধ্যায়ে যদিও পাবো, তারপরও বলে দেয় নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে তারা মনে করো এরকম বিক্রিয়া দেয় না যে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয় পানি, পানির মধ্যেও কি আছে? হাইড্রোজেন আর কি আছে? অক্সিজেন আছে। আর নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে ওই মৌল ভাঙা সম্পূর্ণ নতুন অন্য মৌল উৎপন্ন হয়, ওই মৌলই থাকে না। এই বিক্রিয়া দেয় কারা? সাধারণত যারা তেজস্ক্রিয় মৌল। আর সাধারণত ব্যতিক্রম ছাড়া 82 এর বেশি যাদের পারমাণবিক সংখ্যা তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আর সব গ্রুপেরই শেষ মৌলটার পারমাণবিক সংখ্যা 82 এর বেশি। যেমন গ্রুপ 1 এর শেষ মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, এর পারমাণবিক সংখ্যা 87। তার মানে কি এটা কি এই টাইপের বৈশিষ্ট্য সাধারণ। এইখানে ওদেরটা আমরা কি করে স্কিপ করে যাই আর কি। আমরা এখানে লিখলাম মৌল, এখানে লিখলাম পারমাণবিক সংখ্যা, এখানে লিখলাম ইলেকট্রন বিন্যাস, আর এখানে লিখলাম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ অ্যাংস্ট্রম এককে। অ্যাংস্ট্রম মানে আমরা তো জানি 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত? 10 ইনভার্স 10 মিটার।
আবারও বলি 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 10 মিটার। বুঝছেন না? হ্যাঁ এটার পাশে একটা দেখো এখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি লিখি, দেখো প্রথমে কি ছিল? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরপর কি রুবিডিয়াম, সিজিয়াম। এই হচ্ছে আমরা কিছু মৌল লিখলাম, লাস্টেরটা আর ফার্স্টেরটা বাদ দিয়ে লিখলাম। এদের পারমাণবিক সংখ্যা তো 3, 11 বলতে বলছে, আর শেষের গুলো কেমনে জানবো? সাধারণত ধাতুর গ্রুপ বলো বা অধাতুর গ্রুপ, মানে মাঝখানে ডি ব্লক মৌলগুলো ছাড়া এদের ক্ষেত্রে প্রথমে 8 যোগ, মানে ধাতুর ক্ষেত্রে 1 আর 2 এর ক্ষেত্রে প্রথমে 8 যোগ করবা, তারপরে আবার 8 যোগ করবা, তারপর 18 যোগ করবা, এইভাবে চলতে। যেমন দেখো এই 3 এর সাথে 8 যোগ করলে কত হয়? 11। 11 এর সাথে 8 যোগ করো কত হয়? 19। 19 এর সাথে 18 যোগ করো কত আসে? 37। এর সাথে আবার 18 যোগ করো কত আসে? 55। এরপরে 32 যোগ করবা, তাহলে দেখো 27। 1 আর 2 এর ক্ষেত্রে এইভাবে। আর এই সিরিয়াল তো আমরা জানি যে হেনা লিনাকে রাতের বেলা শেষে ফিরল, আমরা লিখছিলাম ফার্স্ট ক্লাসে। দেখো ইলেকট্রন বিন্যাস হচ্ছে নরমালি 1:2:2 দিয়ে আমরা করতে পারি। এটা কি রকম থাকে দেখো? 2-1 2-8-1 2-8-8-1 2-8-18-8-1 2-8-18-18-8-1। দেখো এরা একই গ্রুপের মৌল। তুমি কিভাবে বুঝবা জানো? দেখো এদের সবার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? এদের সবার শেষ কক্ষপথে হচ্ছে এদের সবার শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন। তার মানে এরা একই গ্রুপের মৌল। যারা একই গ্রুপের মৌল সাধারণত তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান থাকে। বাট এর কক্ষপথ কয়টা? একটা, দুইটা। এর 1 2 3 তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমরা এটাই লিখছি। একই গ্রুপের মৌল যদি হয়, উপর থেকে যত নিচে নামো একটা করে কক্ষপথ কি হবে? বাড়বে। আর কক্ষপথ বাড়া মানে তার আকার বড়। সেটা একই গ্রুপের হোক ভিন্ন গ্রুপের হোক, কোনো ম্যাটার না, যার কক্ষপথ বেশি সে বড়। মানে নরমাল হিসাব যে তোমার এমন হইলো যে দুজন স্টুডেন্ট আসলে, একজন 9 এর একজন 10 এর, তো স্বাভাবিকভাবে যে 10 এর সে বড় নাকি? আর যদি এমন হয় যে দুইজন 9 এর, তখন জিজ্ঞেস করা লাগবে যে তোমার জন্মসাল কত, কোন মাসে, এগুলো হিসাব করে আমাদের বলা লাগবে। আমি বলতে পারো কেন স্যার? যদি এমন হয় যে ধরেন যে কেউ একজন ভর্তি যেমন 9 এ পড়ে কিন্তু স্কুলে ভর্তি হয়েছে 10 বছর বয়সে, তাহলে তো ওর বয়স বেশি হতে পারে। আমরা এখানে ক্লাসের হিসাবে ফার্স্টে দেখবো, এর পরে হচ্ছে আমরা দেখবো কি বয়সের হিসাব। যার ক্লাস বেশি সে সিনিয়র। খেয়াল করো তো, এখন এইখানে যখন ভিন্ন ভিন্ন একাধিক মৌল দিবে, এখানে কোশ্চেনটাই হয় এরকম, ভিন্ন ভিন্ন মৌল বা আয়ন দিয়া বলে কার আকার বড়, কার আকার ছোট। ইলেকট্রন বিন্যাস করাই লাগবে। ইলেকট্রন বিন্যাস করে দেখবা যার কক্ষপথ বেশি সে বড়, যার কক্ষপথ কম সে ছোট। এরপরে যদি কক্ষপথ সমান হয়, তার মানে এরা যে সমান তা না, এদেরও ছোট বড় আছে, ওইটার এসব পড়ে। তো এখানে হচ্ছে এদের পারমাণবিক ব্যাসার্ধ মানগুলা আমরা লিখে দিয়ে দিচ্ছি, বাট মুখস্থ না থাকলেও হবে। মুখস্থ থাকাই লাগবে এমন না। পারমাণবিক ব্যাসার্ধ লেখো 2.05, সব উঠাও নাই, 2.05, 2.23, এরপরে লেখো হচ্ছে 2.77, 2.77, 2.98, 3.34। এই হচ্ছে এদের পারমাণবিক ব্যাসার্ধ। তো দেখো তো উপর থেকে যত নিচে নামছে তত কি হইছে? পারমাণবিক ব্যাসার্ধ বলো আর আকার বলো কি হইছে? বৃদ্ধি পায়। দেখো তাড়াতাড়ি। কি আছে কারণ হঠাৎ করে আইসা, যেমন আমি গত 2 দিন ধরে কোচিং এ আসি, প্রতিদিন আইসা 2 ঘন্টা বসে চলে যায়, কারণ অনেকদিন ছুটি কাটাইছি তো, পরে অ্যাডজাস্ট করতে খুব সমস্যা।
কালকে বিকেলে এসে অন্য সাবজেক্টের সাথে বসে 3-4 ঘন্টা আড্ডা দিয়ে গেছি বিষয়ে অ্যাডজাস্ট হওয়ার বিষয় আছে, আর স্থিতি জড়তা চলে গেছে না। দেখো দাদা লিখছো আমরা লেখি বা আগে বুঝি। দেখো 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আগে বুঝে নাও পরে লেখো। 2 নাম্বারতে আমরা যেটা দেখি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যে কোনো পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই, খেয়াল করো, ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর গমেই লিখলাম আমরা। যে কোনো পর্যায়ে কিছু মৌল লিখলাম। যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে এর বুঝা নাও, তুমি পরে লিখো। এই মৌলের পারমাণবিক সংখ্যা সোডিয়ামের 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো 281, না 282, 283, 284, 285, 286, 287, 288। বুঝানো ভালো করে। দেখো সবার কক্ষপথ কিন্তু সমান। তিনটা কক্ষপথ সবার 3টা কক্ষপথ না। তার মানে কি যে কোনো পর্যায়ে একই পর্যায়ের মৌল মানেই হচ্ছে এদের কক্ষপথ সংখ্যা কি হয়, সমান হয়। তার মানে কি এদের সমান, কক্ষপথ সমান হয় মানে কি আকার সমান বলবো আমরা? না, আকার ছোট বড় হবেই। এক জিনিস মাথায় রাখবা, পর্যায় সারণীর যেমন 2টা মৌলের পারমাণবিক সংখ্যা এক না, 118টা মৌলের পারমাণবিক সংখ্যা 118 রকম। একইভাবে পর্যায় সারণীর 2টা মৌল বা আয়ন বলুক যাই বলুক, কারো সাথে কারো আকার একুরেট সমান না। হালকা হইলেও কি আছে, কম বেশি আছে। কিরকম দেখো, এটা মানে হচ্ছে এখন এখানে পারমাণবিক সংখ্যা 11 মানে কি প্রোটন সংখ্যা 11। হ্যাঁ, ভালো করে বুঝছো। তার মানে এখানে প্রোটন সংখ্যা যত বাম থেকে ডানে যাও, প্রোটন সংখ্যা কি হইতেছে, বৃদ্ধি পেতেছে। মূলত আকর্ষণ প্রোটন আর ইলেকট্রনের মধ্যে, বাট আকর্ষণটা হয় কার দিকে, প্রোটনের দিকে না ইলেকট্রনের দিকে? প্রোটনের দিকে। কেন? প্রোটনের ভর বেশি। কিরকম? ইলেকট্রনের ভর আমরা জানি এই যে me, ধরো ইলেকট্রনের ভর me সমান সমান 9.11 ইনটু 10 ইনভার্স 28 এত গ্রাম। আর প্রোটনের ভর mp 1.673 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। এটা 10 ইনভার্স 28 আর এটা 24। তার মানে এটা কি বড় না? মাইনাস পাওয়ার যত কম থাকবে এটা কি বড়? বুঝছি আমরা? যখন তোমার যদি আমি বলি 10 ইনভার্স 2 আর 10 ইনভার্স 5 কোনটা বড়? 10 ইনভার্স 2 বড়। বুঝছি আমরা? তো তার মানে প্রোটনের ভর বেশি, তাহলে আকর্ষণটা হচ্ছে যার ভর বেশি তার দিকে আকর্ষণ হয়। এই কারণে দেখবা যে তোমার গাছ থেকে যখন আম ছিঁড়ে যায়, আমার পৃথিবীর মধ্যে আকর্ষণ বল পারতো না, পৃথিবী আমের দিকে দৌড়ে যেতে গেছে, যায় না, আম পৃথিবীর দিকে আসছে। কারণ কি? পৃথিবীর বল বেশি। হ্যাঁ, পৃথিবীও যায় বা যাইতে চাইতো যদি পৃথিবীর চেয়ে ভারী কিছু হইতো। যেমন দেখবা পৃথিবীও দৌড়ায় সূর্যের চারপাশে, কারণ পৃথিবীর থেকে সূর্য ভারী। বুঝছি না? তো এখন এখানে আকর্ষণটা হচ্ছে প্রোটনের দিকে। তার মানে প্রোটন যার যত বেশি, সেখানে আকর্ষণও কি হবে? বেশি হবে। তাহলে বাম থেকে ডানে গেলে দেখো পারমাণবিক সংখ্যা বাড়ে। তার মানে কি প্রোটন সংখ্যা কি বাড়ে না? প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বাড়ে, শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়ে, সমস্যা নাই। শেষ কক্ষপথে একটা ইলেকট্রন বাড়ে, বাট যত বাম থেকে ডানে যায় তত কি প্রোটন বাড়তেছে। তো প্রোটন বাড়লে সেখানে আকর্ষণ কি হবে? বেশি হবে। কক্ষপথ তো বাড়তেছে না। বলতে পারো স্যার তাহলে এই যে লিথিয়াম আর সোডিয়াম
2 1 2 8 1 স্যার এর তো প্রোটন বেশি 11টা, ইলেকট্রন 11টা, প্রোটন 11টা, তাহলে এখানে আকর্ষণ বেশি না করে, কিন্তু কক্ষপথের কয়টা? 2টা। এর কক্ষপথ কয়টা? 3টা। প্রথম কথা হচ্ছে যার কক্ষপথ বেশি তার সাথে কোনো হিসাবই নাই, সে বিনা হিসাবে বড়, বুঝছি আমরা। আর এই প্রোটন বেশি কম এটা হিসাব হবে কখন? যখন মনে করো কক্ষপথ কি হবে? সমান হবে, বুঝছি আমরা। তো বাম থেকে আমরা যত ডানে যাই তত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়, মানে হচ্ছে শেষ কক্ষপথ শক্তি স্তর বাড়ে না, বাট শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়ে। ইলেকট্রন বাড়ার ফলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কি হয়? বৃদ্ধি পায়। কার? ইলেকট্রনের। আকর্ষণ বাড়ার কারণে বাইরের কক্ষপথ কিছুটা সংকুচিত হয়ে যায়, মানে কি কিছুটা ছোট হয়। মানে কিরকম? আগে দেখো এই অনেক সময় আমরা এই কাজ করে, দেখো এই তোমার বললাম যে লিথিয়াম আর হাইড্রোজেনের আকার আঁকো, হাইড্রোজেনের তুমি লিখলা স্যার হাইড্রোজেনের তো 1, এই একটা ইলেকট্রন, আর লিথিয়ামের তো স্যার 2 1, লিথিয়াম। ভুলটা কই বলতে পারো? ভুলটা হচ্ছে এখানে এতে ভুল নাই, ইলেকট্রন বিন্যাস 2 1 আর এটা শুধু 1। ভুলটা হচ্ছে এটার প্রথম কক্ষপথ হচ্ছে এতটুক ধরছে, এটারটা ধরছে এত বড়, বুঝছো কথাগুলা? মানে 2 নাম্বারটা সমানের প্রথমটা, আমরা তো তালে তালে লিখে ফেলি। আসলে জিনিসটা কিরকম হবে দেখো, এটার যখন প্রথম কক্ষপথ আঁকবা এটারও প্রথম কক্ষপথ আঁকবে একই সাইজ কম্পাস দিয়ে। এটা শুধু এই চ্যাপ্টার না, অনেক চ্যাপ্টার লাগবে। আবার পরেরটারও প্রথম কক্ষপথ সাইজ একই। কারণ কি? যেমন দেখো প্রথম কক্ষপথ ইলেকট্রন কয়টা? এরও 2টা, এরও 2টা, এরও 2টা। এটার যখন দ্বিতীয় কক্ষপথ আঁকছো একই কম্পাস একই সাইজ, কয়টা? 8টা নাকি? এই পর্যন্ত কিন্তু দেখো আমরা লিখলাম এটার কেন্দ্রে 11টা প্লাস, প্রোটন 11টা, আর এটার কেন্দ্রে কত? 12 প্লাস, এটার কেন্দ্রে কত? 13 প্লাস। আমরা পাশাপাশি তিনটে দিয়ে দেখাই দিচ্ছি। এটা শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। এটা শেষ কক্ষপথে 2টা, এটা শেষ কক্ষপথে কয়টা? দেখো আস্তে আস্তে কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। কেন? কারণ এইখানে আকর্ষণ কি কয়টা ইলেকট্রনের আকর্ষণ করতেছে? এখানে আকর্ষণটা কি তুলনামূলকভাবে কি হয়? ইলেকট্রনগুলা আকর্ষণ যে করে, এখানে প্রোটন সংখ্যা কি এদের তুলনায় এখানে প্রোটন বেশি না, ফলে এখানে আকর্ষণটাও কি বেশি, ফলে সবগুলো কক্ষপথ কিছুটা সংকুচিত হয়ে যায়, বুঝছি আমরা। সংকুচিত হয়ে যাওয়ার ফলে কি হয়? আকার ক্লিয়ার, বুঝছি আমরা। তো যে কারণে যখনই দেখবা কক্ষপথ সমান, তখন দেখবা কার প্রোটন সংখ্যা বেশি, যার প্রোটন সংখ্যা বেশি। বাট শর্ত একটাই, কক্ষপথ কি হইতে হবে? সমান হইতে হবে। যার প্রোটন সংখ্যা বেশি তার কি বেশি? আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি হওয়া মানে আকর্ষণ। ক্লিয়ার? তো আমরা যদি লিখি, আগে লেখো হচ্ছে যে কোনো পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায়, যে কোনো পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায়, কি সমস্যা বলো? কি হয়েছিল? না, বাম থেকে লাগে, ডান থেকে বাম হবেই না। আমরা কি আরবি লিখতেছি? ডান থেকে তো লিখছ পরমাণুর আকার তত হ্রাস পায়, পরমাণুর আকার তত হ্রাস পায়। এরপর লেখা হচ্ছে আরেকটা প্যারা লেখো, কারণ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, কারণ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়।
কারণ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু ইলেকট্রনের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। কিন্তু ইলেকট্রনের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। কিন্তু ইলেকট্রনের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ ইলেকট্রনের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। এরপর লিখব পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ নিউক্লিয়াসের ধনাত্মক আধানের বৃদ্ধি। নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি ঘটায়। নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি ঘটায়। কোন জায়গায় আছো বলো আমারে? ইলেকট্রনের স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। এরপর লিখব পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি ঘটায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির অর্থ নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি ঘটায়। নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি ঘটায়। ফলে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কর্তৃক আরো জোরে আকৃষ্ট হয়। ফলে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কর্তৃক আরো জোরে আকৃষ্ট হয়। ফলে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কর্তৃক আরো জোরে আকৃষ্ট হয়। ফলে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কর্তৃক আরো জোরে আকৃষ্ট হয়। আরো জোরে আকৃষ্ট হয়। লিখো তাই পরমাণুর ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুর আকার হ্রাস ঘটে। তাই পরমাণুর ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুর আকার হ্রাস ঘটে। তাই পরমাণুর ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুর আকার হ্রাস ঘটে। এরপর এটা নিচে লিখবা, এটা নিচে লেখা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে, তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমরা যদি লিখি তখন এটার নিচে মানগুলো লিখবা। যদিও এই যে আমরা পারমাণবিক ব্যাসার্ধের মানগুলো লিখি, মান মুখস্থ না করলেও মান লাগবেই না, খাতা সৌন্দর্য জন্য লিখে দিতেছি। বা তুমি যদি বুঝতে পারো এদিক থেকে এদিকে গেলে যে হ্রাস পায়, এটা বোঝার জন্য লেখো এটা 0.86 না লিখে এরকম লেখা যায় যে 0.967 লিখলেই হয়, মান লাগবে না। তুমি
উঠাও তাদের উঠাও, হ্যাঁ বাংলা লেখার নিচে যে তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে লেখে এটা উঠাও। এরপরে আমরা দেখি, খেয়াল করো 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে বিভিন্ন আয়ন এবং পরমাণুর, এখানে কিন্তু এমন হয়েছিল দেখো বাম থেকে যখন ডানে গেছে প্রোটনও বাড়ছে ইলেকট্রনও বাড়ছে। ইলেকট্রন বাড়া কমার হিসাব পরে, যার প্রোটন বেশি তার কি আকর্ষণ বেশি। আর হচ্ছে ইলেকট্রনের হিসাব হবে কখন জানো, কখনো যদি প্রোটন সমান হয়ে যায়, যে দুইজনের প্রোটন সমান, বলতে পারো স্যার এটা কেমনে সম্ভব, 118টা মৌল তো আলাদা। এটা হইতে পারে যদি যে মৌল ওই মৌলের আয়ন হয় আরেকটা। তো দেখে দিচ্ছি, লেখো বিভিন্ন আয়ন এবং পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে, ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে সেক্ষেত্রে প্রোটন সংখ্যার মান যখন বেশি হবে, প্রোটন সংখ্যার মান যখন বেশি হবে আকর্ষণ, প্রোটন সংখ্যার মান যত বেশি হবে আকর্ষণ তত বেশি হবে। প্রোটন সংখ্যার মান যত বেশি হবে আকর্ষণ তত বেশি হবে। আকর্ষণ বেশি হওয়া মানে কি, আকার কি ছোট না, আকর্ষণ তত বেশি হবে, অর্থাৎ আকার তত হ্রাস পাবে। কিরকম আমরা যদি দেখি, দেখো যখন কোশ্চেন কঠিন করে তোমরা আটকানোর জন্য, তখন হচ্ছে এই পয়েন্ট থেকে সিকিউ দেয়। কিরকম দেখো, আমরা লিখলাম সোডিয়াম প্লাস, লিখলাম ম্যাগনেসিয়াম 2 প্লাস, লিখলাম নিয়ন, লিখলাম F মাইনাস, লিখলাম O2 মাইনাস। ভালো করে আগে বুঝো, হ্যাঁ এখানে আমরা কি লিখছি দেখো, এখানে এটার ইলেকট্রন সংখ্যা কয়টা এখানে বলো তো, 10টা। কারণ নরমালি সোডিয়ামে 11টা থাকে, প্লাস মানে কি একটা ইলেকট্রন তো এক করছে, প্লাস থাকা মানে যতগুলো প্লাস থাকবে ততগুলো ইলেকট্রন কম আছে, আর মাইনাস থাকা মানে যা থাকার কথা তার থেকে ততগুলো কি আছে বেশি আছে। তাহলে এইখানে হচ্ছে 10টা, এইখানে ইলেকট্রন কয়টা 10টা, এইখানে ইলেকট্রন 10টা, এইখানে ইলেকট্রন 10টা, এখানেও ইলেকট্রন 10টা। সবার ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন বিন্যাস করলেও সবার কিরকম আসবে 28, এই যেরকম আসবে না সবার 10টা মানে 28 সবার এরকম। ইলেকট্রনের সেক্ষেত্রে দরকারও হয় না দেখো। বাট এবার আসি প্রোটন সংখ্যায়। প্রোটন কয়টা 11। প্রোটন সংখ্যা তো প্লাস মাইনাসের জন্য কমে বাড়ে না, কারণ প্রোটন সংখ্যা ফিক্সড। পরমাণুর ইলেকট্রনের আদান প্রদান ঘটে, বাট প্রোটনের কি হয় না, হ্রাস বৃদ্ধি ঘটে না। যদি হ্রাস বৃদ্ধি হইতেই যায় তখন এটা নিউক্লিয়ার বিক্রিয়া, তখন রাসায়নিক বিক্রিয়া থাকে না, নিউক্লিয়ার প্রসেস এটা। হ্যাঁ এখানে z এর মান কত 12, এখানে z এর মান কত 10, z এর মান কত 9, z এর মান কত 8। এখানে দেখো এরা কিন্তু একই গ্রুপের মৌল না, একই পর্যায়েরও মৌল না। কারণ কি, এরা আয়ন, মৌল আছে একটা, বাকিগুলো আয়ন। যখন ঝামেলা করে আয়ন দিয়ে ঝামেলা করে আমাদের, বুঝছেন না? তো এখন এখানে দেখো, এই ক্ষেত্রে ইলেকট্রন যখন সমান, কক্ষপথ কি সমান,
সহজ কথা হচ্ছে কক্ষপথ, আগে দেখবা কক্ষপথ সমান কিনা। ইলেকট্রন সমান হওয়া মানে কক্ষপথ সমান হবেই। কক্ষপথ যদি সমান হয় তাহলে ঠান্ডা মাথায় যার প্রোটন বেশি তার আকর্ষণ বেশি। শুধু একটা কথাই মনে হবে, যার প্রোটন বেশি আকর্ষণ বেশি। বাট কক্ষপথ কি হতে হবে? কারণ কক্ষপথ যার, এখন যদি ওই যে একটু দেখাইলাম একজনের কক্ষপথ বেশি তার তো প্রোটন সংখ্যাও বেশি, কিন্তু কক্ষপথ তো বেশি যেই কারণে আকার বড়, আকার কিন্তু ছোট না। আর যদি কক্ষপথ সমান হয় যার প্রোটন বেশি আকর্ষণ বেশি তার আকার ছোট। বুঝছি আমরা? তো এইখানে দেখো, এখানে আকর্ষণ কি সবচেয়ে বেশি না? এখানে হচ্ছে আকর্ষণ সবচেয়ে বেশি, আর তার মানে এখানে আকার কি, এর আকার কি সবচেয়ে ছোট। বুঝছি আমরা? এর আকার সবচেয়ে ছোট। আবার এইখানে হচ্ছে আকর্ষণ সবচেয়ে কম নাকি? আকর্ষণ কম মানে কি আকার ক্ষুদ্র। তার মানে এটা নিচে যদি আমরা লিখি এরকম, দেখো আকর্ষণের ক্রম, কার আকর্ষণ বেশি কম? সবচেয়ে আকর্ষণ কম কার? অক্সিজেনের, নাকি O2 মাইনাস, অক্সিজেন বললে ভুল হবে। এর থেকে কার বেশি আকর্ষণ? F মাইনাস এর আকর্ষণ বেশি। ফ্লোরিন বললে ভুল হবে, ফ্লোরিন আয়ন বা ফ্লোরাইড আয়ন। এরপরে হচ্ছে কার আকর্ষণ বেশি? নিয়ন। এরপরে কার আকর্ষণ বেশি? Na+। এরপরে কার বেশি? ম্যাগনেসিয়াম 2+। মানে এখানে সবচেয়ে বেশি আকর্ষণ কার? Mg2+ এর। বুঝছি আমরা? এরপর যদি লিখি আকারের ক্রম, এরকম চারটা দিয়ে বললো কোনটার আকর্ষণ বেশি, কোনটার আকার ছোট, অবজেক্টিভই দিল। সাবজেক্টিভই তো দিবেই, অবজেক্টিভই অ্যাভেলেবেল দেয়। আমি যখন কোশ্চেন করবো থাকবে, আগেই বলে দিই। কোশ্চেন ফার্স্ট করে দিলাম, ফার্স্ট করে দিলাম। আকারের ক্রম, আকারের ক্রম হচ্ছে এইটাই, বাট চিহ্ন কি উল্টা। এখানে যার আকর্ষণ যত কম, আকর্ষণ কম মানে আকার তো বড়, এর আকার হচ্ছে সবচেয়ে বড়। এর আকর্ষণ কম দেখি কি আকার সবচেয়ে বড়। এই হচ্ছে দেখুন, বুঝছি আমরা? দেখো দেখো এরপরে পরের পয়েন্ট দিয়ে লেখো, মানে লেখো নাই, লেখানো লেখো তাড়াতাড়ি। নেক্সট পয়েন্টে লেখো মৌল, লেখো মৌল এবং পরমাণুর। পরের পয়েন্ট মৌল এবং পরমাণুর আয়নের, মৌল এবং পরমাণুর আয়নের ক্ষেত্রে, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান হলে, প্রোটন সংখ্যা সমান হলে, প্রোটন সংখ্যা সমান হলে ইলেকট্রন যত কম থাকে, ইলেকট্রন যত কম থাকে, টেস্ট লাগে না জানো? হ্যাঁ দেখো, ইলেকট্রন যত কম থাকে আকর্ষণ তত বেশি। ইলেকট্রন যত কম থাকে আকর্ষণ তত বেশি। ইলেকট্রন যত কম থাকে আকর্ষণ তত বেশি। দেখছো? আকার তত, অর্থাৎ আকার তত ক্ষুদ্র হয়। কিরকম আমরা যদি দেখি, দেখো দেখো আমরা এই লিখলাম সোডিয়াম। দেখো ইলেকট্রন কয়টা? 11টা। হ্যাঁ, আর এখানে প্রোটন সংখ্যা কত? 11। দেখো দুইজনেরই প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান হয় শুধুমাত্র একটা ক্ষেত্রেই, ভিন্ন ভিন্ন মৌল হলে কখনোই প্রোটন সমান হবে না। পৃথিবীর যে কোনো মৌল, যে কোনো আয়ন নাও, তুমি যদি এরকম নাও স্যার Na+, Mg2+ নেই, বা অ্যালুমিনিয়াম নেন, কিছু একটা নেন, প্রোটন কখনোই সমান না। মৌল ভিন্ন হয়ে গেলে প্রোটন ভিন্ন, আয়ন হোক আর যা হোক। বাট প্রোটন সংখ্যা সমান হয়ে গেলে অবশ্যই একই মৌল হইতে হবে। একই মৌল হলে আবার ইলেকট্রন কম বেশি হয় কেমনে? ওই যে একটা মৌল আর একটা কি তাহলে আয়ন,
যেমন মনে করে এই একটা Fe, একটা লিখলাম Fe2+, একটা লিখলাম Fe3+, সবাই আয়রনের। যেমন দেখো এটার প্রোটন কত 26, প্রোটন কত 26, প্রোটন কত 26। প্রোটন সংখ্যা সবারই সমান। যদি এরকম দেখো এর আগের কোনো পয়েন্টে কিন্তু এমন ছিল না প্রোটন সমান। যদি দেখো প্রোটন সংখ্যা সমান, তাহলে যেখানে ইলেকট্রন কম সেখানে আকর্ষণ বেশি। বুঝছেন না কথাগুলা? প্রোটন যদি সমান হয়, ইলেকট্রন যেখানে কম সেখানে কি বেশি? আকর্ষণ বেশি। যেমন এটার ইলেকট্রন কয়টা? 26টা। এটার ইলেকট্রন কয়টা বলো তো? 24টা। দুইটা কমে গেছে না 2+। এটার ইলেকট্রন কয়টা? 23টা। তাহলে এখানে কি বেশি? আকর্ষণ বেশি। ফলে এটার কি বেশি? এটার আকার ক্ষুদ্র। এইখানে দেখো প্রোটন সংখ্যা সমান, এখানে ইলেকট্রন বেশি নাকি? হ্যাঁ, এখানে ইলেকট্রন কম, তো এখানে ইলেকট্রন কম হয়, এখানে কি আকর্ষণ বেশি। তার মানে কি দাঁড়ায় জানো? দেখো আকার ক্ষুদ্র, ভালো করে বুঝো। তার মানে দাঁড়ায় যে কোনো মৌল অপেক্ষা তার ক্যাটায়নের আকার সবসময় ছোট। ক্যাটায়ন মানে কি? ইলেকট্রন কি আছে মৌলের চেয়ে কম আছে না? ক্যাটায়ন মানে কি? ধনাত্মক আধান না? তো যে কোনো মৌল অপেক্ষা তার ক্যাটায়নের আকার, যেমন তোমার যদি আমি বলি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+ কে ছোট, তুমি বিনা চিন্তায় বলে দিতে পারবে এটা ছোট। বুঝছি আমরা? যে কোনো মৌলের চেয়ে তার ক্যাটায়নের আকার কি হয়? সবসময় ক্ষুদ্র হয়। আর অ্যানায়ন হলে বড় হয়, কারণ কি? অ্যানায়ন মানে কি? ইলেকট্রন কি গ্রহণ করে, মানে ইলেকট্রন বাড়ছে না, তখন এটা বড় হয়। বুঝছি আমরা? আমরা যে পয়েন্ট লিখছে এই পয়েন্টের নিচে তুমি এক্সাম্পল হিসাবে এই দুইটা তো উঠাবাই, সাথে এটা উঠাবা। যেমন দেখো অ্যানায়ন হলে বড় হয় কেন? দেখো একটু খেয়াল করে নাও। এর প্রোটন সংখ্যা 8, এরও প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন 8টা, ইলেকট্রন কয়টা? 10টা। অ্যানায়ন হওয়া মানে ইলেকট্রন বাড়ছে। ইলেকট্রন কম, কম কোন জায়গায়? এখানে কম না? ইলেকট্রন কম হয়, এখানে কি আকর্ষণ বেশি, আকার। তার মানে যে কোনো মৌলের চেয়ে তার ক্যাটায়ন ছোট, বাট অ্যানায়ন কি বড়। বুঝছি আমরা? আগে তুমি তিনটা एग्जांपल উঠাও পয়েন্টের নিচে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা লাইন লেখো। বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা লাইন লেখো হচ্ছে বিশেষ দ্রষ্টব্য নাম্বার 1। লেখা হচ্ছে, লেখা লাগবে না তোমার, তোমার পয়েন্টটা করে লেখা। এটা লেখা হচ্ছে কোন মৌলের পরমাণুর তুলনায়, কোন মৌলের পরমাণুর তুলনায় তার ক্যাটায়নের আকার ক্ষুদ্র হয়। কোন মৌলের পরমাণুর তুলনায় তার ক্যাটায়নের আকার ক্ষুদ্র হয়। বুঝছি তো আমরা কি লিখছে? এই যে ক্যাটায়নের আকার ছোট, কোন মৌলের পরমাণুর তুলনায় তার ক্যাটায়নের আকার ক্ষুদ্র হয়। এরপর লেখো 2 নম্বর বিশেষ দ্রষ্টব্য, কোন মৌলের পরমাণুর তুলনায় তার অ্যানায়নের আকার বড় হয়। কোন মৌলের পরমাণুর তুলনায়, কোন মৌলের পরমাণুর তুলনায় তার অ্যানায়নের আকার বড় হয়। কোন মৌলের পরমাণুর তুলনায় তার অ্যানায়নের আকার বড় হয়। কোন মৌলের পরমাণুর তুলনায় তার অ্যানায়নের আকার বড় হয়। আমরা এবার কিছু কোশ্চেন লেখো। কোশ্চেন লেখা হচ্ছে কার্বন, সিলিকন, সালফার, কমা কমা দিয়া, কলম নাই, কার্বন, সিলিকন, সালফার, কমা কমা দিয়ে তিনটা লেখো। মৌলগুলোকে যুক্তি প্রদর্শন পূর্বক, মৌলগুলোকে যুক্তি প্রদর্শন পূর্বক আকারের উচ্চক্রম অনুসারে সজ্জিত করো। মৌলগুলোকে যুক্তি প্রদর্শন পূর্বক আকারের উচ্চক্রম অনুসারে সজ্জিত করো।
আকারের উচ্চক্রম অনুসারে সজ্জিত করো। আকারের উচ্চক্রম অনুসারে সজ্জিত করো। এরপরে লেখা হচ্ছে পরের কোশ্চেন Mg2+ নিয়ন O2-। যখন তুমি যুক্তি প্রদর্শন করবা আগে সবার ইলেকট্রন বিন্যাস করবা, এরপর খেয়াল করো যার কক্ষপথ কম, মনে করো তিনজনের মধ্যে যদি দেখো একজনের কম, তার মানে তারে ছোট বইলে আগে বাদ দিয়ে দিবা। আর যদি দেখো তিনজনের মধ্যে একজনের বেশি, মানে যে কোনো একটা বাদ দিবা, যেটা বড় বা এটা ছোট। আর যাদের সমান তাদের হচ্ছে আবার ওই যে 2 নাম্বার পয়েন্টের প্যারা লিখে তারপর বলা লাগবে যে সুতরাং এইটা বড় এটা ছোট। বুঝছি আমরা? তুমি কিন্তু অ্যানসার করে আনা লাগবে। এই তিনটা লেখা লেখো, এদেরকে যুক্তি প্রদর্শন পূর্বক আকারের নিম্নক্রম অনুসারে সজ্জিত করো। নিম্নক্রম মানে কি জানো? বড় থেকে ছোট। আর উচ্চক্রম মানে কি? ছোট থেকে বড়। আকারের নিম্নক্রম অনুসারে সজ্জিত করো। এদেরকে যুক্তি প্রদর্শন পূর্বক আকারের নিম্নক্রম অনুসারে সজ্জিত করো। বুঝছি আমরা? আরেকটা কোশ্চেন লেখো, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে আকারের তুলনা করো। সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে আকারের তুলনা করো। 3টা কোশ্চেন বাসা থেকে লিখে আনার চেষ্টা করবা।